আমরা ওয়াজের ময়দানে এসেছি কিছু শিক্ষা গ্রহণ করার জন্য। কথা বলি ঠিক না বেঠিক? তো যেহেতু আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, সাবজেক্টের উপরে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, প্রত্যেককে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, সবে বলি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. اللهم صل على محبت পড়ি সবাই مولانا محمد وعلى আওয়াজে مولانا محمد اللهم صل على مرحبا مولانا محمد وعلى آله مولانا سلطان کربلا کو ہمارے سلام ہو جانان مصطفیٰ کو ہمارے سلام ہو اللہم صلی مرحبا مولانا محمد وعلى آله سیدنا خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے سبحان اللہ بولیں خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے اللہم صلی علی سیدنا محمد وعلى آله سيدنا উপস্থিত সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবারা, যুবক ভাইরা এবং পর্দার অন্তরালে যারা আছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমি গুনাহগার মাওলানা তুফাল আহমদ রেজার আবারও মোবারকবাদ জানাচ্ছি। রহমানি রহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর এবং সুজুদ আরজ করছি যে রাব্বুল আলামিন আপনাদেরকে, আমি অধম গুনাহগারকে আজকে এই পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিলে নবী পাকের আওলাদে রাসূলের প্রেমের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই একটু জবানটা খুলে বলি, আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কথা বলে ঠিক কি না? আমরা চাই কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেদিন পেরেশানের মধ্যে পড়ে যাবে, প্রত্যেকে যেদিন ইয়া নাফসি বলে কান্না করবে, আমার রাসূল সেদিন রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, আমার নবীজি উম্মতের জন্য কাঁদবে। সেই দিন যেন ইমাম হুসাইনের ভালোবাসা দেখিয়ে, সেই দিন যেন আলী মাকাম ইমাম হাসানের ভালোবাসা দেখিয়ে রাসূল পাকের নূরানী কদমের কাছে যেন আমরা আশ্রয় পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে হুসাইনের ভালোবাসা আছে কি নাই? নাকি একজন মানুষ হাত তুলে বলতে পারবেন যে হুজুর
আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি না। কি বলেন সভাপতি সাহেব? একজন মানুষ কি বলবে এখান থেকে যে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি না? এমন কোন একজন মানুষ বলতে পারবে যে আমরা ইমাম হাসানকে ভালোবাসি না? আমরা নবী পাকের আওলাদে কেরাম যারা আছে তাদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। নবী পাকের আওলাদের ভালোবাসা আমাদের জন্য কি ফরজ? কেন ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 33 আমার রব্বুল আলামিন নবী পাকের আওলাদের ভালোবাসার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম সূরা শুরা 23 নম্বর আয়াত আলোচনায় যাব, আমি শুধুমাত্র একটু মেসেজ দিয়ে যাচ্ছি। সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার কাছে কিছু চাই না, আপনার উম্মতদেরকে বলেন উম্মত তোদের কাছে আমি কোনো কিছু চাই না, ইসলাম প্রচারের বিনিময়ে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি রাসূল পাকের আলে রাসূলের আহলে বায়াতের ভালোবাসা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যাদের ভালোবাসা চায় আমাদের কাছ থেকে, আমরা তাদের ভালোবাসার দরকার আছে কি নাই? তাদের প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ এদিক সেদিক হয়ে গেলে ইমানটা চলে যাবে, খারিজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাব, কাফের হয়ে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমার যে সাবজেক্ট আসহাবে রাসূলের প্রেম এবং মহব্বত, এর মধ্য থেকে একজন সাহাবীর নাম নির্ধারণ করা হয়েছে, যেইটা নিয়ে আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজে আমাদের এই বিষয়টা নিয়ে শুধু বাংলাদেশ নয়, অনেক বিশ্বে অনেক কান্ট্রিতে এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। এই জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে, আপনাদের জবান থেকে একটা ওয়াদা নিতে চাই, যেটা আপনারাই বলবেন, আমি বলবো না। এটা একটা কিতাব, যে কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মনে ভাই বাবারা? আমি কথার মতো বললে কষ্ট হবে না তো আপনাদের? আমি প্রথম বলেছি আমি ক্লাসের মতো করে বলবো যতটুকু সময় পাই। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি, যেটা লিখেছেন নবম শতকের মুজাদ্দিদ ছিলেন তিনি। আজ থেকে 500-600 বছর আগে, আলহামদুলিল্লাহ বলেন না? উনি আপনি আমার মতো বড় হুজুর না হলেও উনি 2 লক্ষর অধিক হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান মোল্লারে গলা সিফাদা ধরেন 20টা হাদিস বলতে পারবে না, 20টা হাদিস সনদ সহকারে বলতে পারবে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষর অধিক হাদিস সনদ সহ মতন সহ মুখস্থ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি আপনি আমার মতো 1.5 টাকার মোল্লা? এক ঘরে গিয়ে দোয়া করলে 100 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। এই ধরনের 1.5 ফাতার মৌলানা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন না। এই কিতাবের নাম হচ্ছে আল ইতকানু ফিল উলুমুল কুরআন। মনে রাখবেন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ানো হয় মাদ্রাসার মধ্যে তাফসীর বিভাগে প্রথম ক্লাস যেটাকে বলা হয়, প্রথম ক্লাসে কিতাবটা পড়ানো হয়। কিতাবের নাম আল ইতকানু ফিল উলুমুল কুরআন। আবারো বলছি, লেখকের নাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি, নবম শতকের মুজাদ্দিদ। এই কিতাবের মধ্যে তিনি আলে রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে আলে রাসূলের প্রমাণ করেছেন। এখন আসেন আমি আপনাদের কাছে জানতে চাই, এই জালালউদ্দিন সৈয়দকে যদি না মানি, বর্তমানে আমরা মৌলানা দাবি করলে মৌলানা হতে পারবো? আপনারা কিন্তু সাক্ষী দিচ্ছেন। জালালউদ্দিন সৈয়দকে না মানলে বর্তমান সময়ে আমরা নিজেকে আলেম দাবি করতে পারবো? তাফসীর বিভাগে অনার্স 4th ইয়ারে একটা সাবজেক্ট আছে তাফসীরের উপরে। এটার মধ্যে আছে, যদি কোনো মানুষ নিজেকে বড় হুজুর দাবি করতে চায়, সামান্যতম একটু বড় হুজুর, মানে আমি মুফতি হয়ে গেলাম, মুফাসসির হয়ে গেলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, ফতোয়া প্রদান করব সামান্য সামান্য। জালালউদ্দিন সৈয়দী বলেন তার ভিতরে কমপক্ষে 15টা জ্ঞান থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জ্ঞান? 15টা শাস্ত্রের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এর মধ্যে কোরআনের তাফসীর, 2য় নম্বরে হাদিসের জ্ঞান, 3য় নম্বর উসুলের জ্ঞান,
চতুর্থ নম্বরে বালাগাত মান্তিকের জ্ঞান, সেটাকে বলা হয় যুক্তিবিদ্যা, যেটা আমরা কলেজের মধ্যে বাংলাতে বলে যুক্তিবিদ্যা, আর মাদ্রাসায় বলা হয় বালাগাত মান্তিক, ফাসাহাত, এই ধরনের জ্ঞান থাকতে হবে। নাহু সরফের জ্ঞান থাকতে হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস তিনি নকল করেছেন, যেই কিতাব থেকে লিখেছেন, কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ। কি শরীফ? তিরমিজি শরীফ। সিয়াসিত্তার কিতাব কয়খানা? 6টা। সিয়াসিত্তার কিতাব কয়খানা? 6খানা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। কোন মোল্লা যদি কয় আমি তিরমিজি মানি না বুখারী মানি, হের কপালে জুতা দিয়ে ফিডাইবেন আগে। তিরমিজি মানলে বুখারী না মানলে, বুখারী মানলে তুই মোল্লা না। সিয়াসিত্তার 6 কিতাবের এক কিতাব অস্বীকার করলে তুই মাওলানা না। সিয়াসিত্তার কোন একটা হাদিসকে অস্বীকার করলে তুই বড় হুজুর না। সিয়াসিত্তার কোন হাদিসকে অস্বীকার করলে তুই পীর দাবি করতে পারবি না। সিয়াসিত্তার কোন হাদিসকে অস্বীকার করলে তুই মাওলানা দাবি করতে পারবি না। যেই মাওলানা বলে আমি সিয়াসিত্তা মানি না, বুঝে নিতে হবে সে মুসলমান নয়। কথা বলেন ঠিক কি না? এই কিতাবে তিরমিজি শরীফ থেকে একটা হাদিস নকল করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি। ভাই রেকর্ড হচ্ছে নাকি? রেকর্ড হচ্ছে, ভালো করে রেকর্ড করেন। আমি তুফাইল আহমদ রাজার কথাগুলো ভুল হলে এগুলো ভাইরাল করে দিয়েন, যেন আমাকে প্রশাসন দিয়ে ধরা হয়। কি দিয়ে? প্রশাসনের মাধ্যমে আমাকে ধরবেন, ধরে আমাকে ভুলটা সংশোধন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় ভুল হতেই পারে, প্রশাসনের নিয়ন্ত্রণে বসায় আমাকে সংশোধন করে দেন, তাতে কোনো আপত্তি নাই। পিছনে মন্তব্য করে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরের বাসিন্দা হবে না। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদে কারবালা। দেখেন এই কিতাবের মধ্যে 516 নম্বর পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাদিস নকল করেছে তিরমিজি শরীফ থেকে। ওয়া আখরাজাত তিরমিজি, মানে তিরমিজি শরীফ থেকে বর্ণনা করেছেন। ওয়া গায়রুহু আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি নকল করেছেন, হাদিস নিয়েছেন। ওয়া ইবনে ইবনে সালমা থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন। ওয়া ইবনে জারির থেকে নিয়েছেন সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিয়েছেন। ওয়া গায়রুহু আন উম্মে সালমাথা, উনার থেকে হাদিস নিয়েছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার নবী একদিন দাআ মানে ডাকা, আহ্বান করা। আরবিতে দাল এবং আইন, এটা বলা হয় দোয়া, মানে আমরা বলি আহ্বান করা, মানে ডাকা। হ্যাঁ, কাউকে ডাকা। আমার নবী ডাকলেন দোয়া ফাতিমাতা, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী হযরতে ফাতিমাকে ডাকলেন। ওয়া আলিয়ান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওয়া হাসানান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওয়া হুসাইনান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আমার নবী 4 জনকে ডাকার পরে আমার নবী একটা চাদরের নিচে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লাম্মা নাযালাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াতে কারিমা নাযিল করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমার নবী 4 জনকে ডাকলেন, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমরা পাকে পাঞ্জাতন বলে থাকি। 4 জনকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ কয়, বন্ধু আপনি 4 জনকে ডেকে একটা চাদরের তলে ঢুকাই দিলেন। বন্ধু গো, আমার কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ সাথে সাথে কুরআনের আয়াত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। কি নাজিল করলাম? আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, আমি আল্লাহ চাই আপনি যাদেরকে ডাকছেন তাদের মধ্যে যেন কোনো অপবিত্রতা না থাকে। সুবহানাল্লাহ বলেন না।
তাদের মধ্যে যেন কি না থাকে, কোনো অপবিত্রতা যেন না থাকে, আমি আল্লাহ চাই। তারা কারা? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, তারা হচ্ছে আহলুল বায়াত। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আপনি চারজনকে ডাকলেন, একটু চাদরের নিচে আপনি ঢুকায় দিলেন। চারজনকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। আমি আল্লাহ চারজনের উপরে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে জীবনে কোনোদিন অপবিত্রতা প্রবেশ করে নাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ বলে তাদের মধ্যে অপবিত্রতা আছে, তাহলে কোরআনের আইনের বাহিরে চলে যাবে, আর কোরআনের বাহিরে চলে গেলে সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এখন মজার বিষয়, তারা হচ্ছে নবী পাকের আহলে বায়াত। কথা বলেন ঠিক কি না? এখন আমার সাবজেক্টে যাই। তিরমিজি শরীফের হাদিস এখানে তাফসীরের মধ্যে এসেছে। এখন আসেন, ইমাম তিরমিজি হাদিসটা কোথায় থেকে নিয়েছেন আমি সেটা দেখাতে যাচ্ছি, খেয়াল করবেন। ইমাম তিরমিজি হাদিসটা কোথায় থেকে নিয়েছেন? ওয়া আখরাজা তিরমিজি আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো আস্তে গুন সুবহানাল্লাহ। এটা আমার বাপের লেখা। মিজানুর রহমান আজিজি সাহেবের আব্বাজান হজ করে আসছে, এটা কি উনি এখান থেকে লিখে নিয়ে আসছেন? কথা বলতে হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আমজাদ হোসেন জালালি সাহেব, উনি লিখে দিয়েছেন আমাকে মনে হয়। কারি মিজানুর রহমান আজিজি লিখে দিয়েছেন মনে হয়। এটা তো আমিও লিখি নাই, মিজানুর রহমান আজিজিও লেখে নাই, জালালি সাহেবও লিখে নাই, এ বাংলার জমিনের কোন আলেম লিখে নাই। এটা লিখেছেন তিরমিজি রহমাতুল্লাহি আলাই, ওখান থেকে লিখেছেন জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাই। তারা বলতেছেন যে হাদিস দ্বারা তোমরা বলো নবী পাকের আহলে বায়াত চারজনকে, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, সেই হাদিসের বর্ণনাকারী ইয়াজিদের পিতা হযরত সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ। এখন বাবা, আমি কাউকে গালি দিচ্ছি না। কাউকে গালি দিয়েছি আমি? কথা বলেন, কাউকে গালি দিচ্ছি? কেউ আমার শত্রু নয়, সবাই আমার বন্ধু। বাবা তুমি বুঝো না, ভাই তুমি বুঝো না, আমাকে বুঝাও। আমাকে গালি দিও না, আমাকে মাইনাস করে দিও না, প্লাস করো। কথা বলেন ঠিক কি না? আমি তোমাকে মাইনাস করতে চাচ্ছি না, আমি তোমাকে প্লাস করতে চাচ্ছি। আমি কিতাব দিচ্ছি, যদি সম্ভব হয় আমি তুফাইল আহমদ রেজার মরণের আগ পর্যন্ত একটা কিতাব নিয়ে বলো, রেজা তোমার এটা ভুল, আমি মেনে নিতে রাজি। কথা বলেন, আর কথা বলেন না বাবা। আর আমি যদি দেখাইতে পারি এটা সঠিক, তুমি মেনে নিতে হবে। এরপরে তুমি মানবে কি না মানবে এটা তোমার বিবেকের খাট করে ছেড়ে দেব। রাস্তার মধ্যে অ্যাটাক করে তুফাইল আহমদ রেজাকে আক্রমণ করার নাম ইসলাম হতে পারে? পিছনে হামলা মামলার বই দেখানোর নাম ইসলাম হতে পারে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বই করে নাই, জীবন কুরবান করেছেন কারবালার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও শিক্ষা, হকের পক্ষে দলিল আছে, কথা বলবো তবু মাথা নত করব। এখন আপনি এই হাদিসকে অনুসরণ করেন, হাদিস মানতে পারেন, হাদিস বর্ণনাকারীকে মানেন না। আপনার মতন বাটপার আর মিথ্যাবাদী কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? যে মানে না হেরে কইতেছে। এই কথা বলে যার গায়ে চুলখানি ধরে বুঝতে নিতে হেডি মানে না। এ কথা কন না ঠিক কিনা? কচু খালে চুলখানি ধরে না? কচু খালে চুলখানি ধরে না? কচুর মধ্যে লতা হয়, এটা খালে চুলখানি ধরে না? অনেক সময় আন্ডা, ডিম এইগুলো খাইলে অনেক সময় চুলখানি ধরে। যেটা চুলখানি ধরে দেখবেন, এটা দেখবেন কচু থেকে দূরে থাকবো। কথা কোন ঠিক কিনা? কই আমার দিস না কেরে, বললাম চুলখানি ধরে। আর যদি ভুলে যদি খাই এটা কচু খাইলে চুলখানি যদি ধরে, চুলখানি থাকে, অ্যালার্জি থাকে, কচু খাইলে এটা চুলখানি দিব। যেটার ভিতরে ভাইরাস আছে, নবী পাকের সাহাবীর কথা শুনলেই এটার ভিতরে চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যেটার চুলকানি শুরু হয়ে যাবে মনে করে নেবেন ওইটাই বর্তমান জামানার পরিপূর্ণ ইসলামের দুশমন, আসহাবে রাসূলের দুশমন। জবান খুলে বলেন ঠিক কিনা? আমি বলি না, কিতাব বলছে। একটা রাখলাম, এটাতে পড়ে যাই। এটা ওজন করতে হবে তো, এটা একটু বড় তো, এটাতে যাই। আমরা যারা মোটামুটি লেখাপড়া করেছি মাদ্রাসায়, এখানে অনেক আলেম বাইরে ছিল, অসম্ভবত চলে গেছে। অনেক আলেম বাইরে ছিল, সম্ভবত চলে গেছে। তো না হয় আমি তাদেরকে দেখাইতাম।
আমি আমি তাদেরকে বলি যারা আলেম দাবি করে, যারা গালাগালি করছে, এটা আমি সাথে করে এনেছি। এটা খারি মৌলানা মিজানুর রহমান আজিজি ভাইয়ের বাসা তো আছে, না হয় এটা নিয়ে আসেন না, বলতে পারেন এটা মনে আমি নিজে নিজে নকল করে ফেলেছি। এই দেখেন, এটা আলিম, মানে আলিম ক্লাসে পড়ানো হয়, যেটাকে আমরা ইন্টার বলি। মাদ্রাসায় মাদ্রাসায় আলিম বলা হয়, কলেজে বলে ইন্টার। তানবীরুল মিশকাত দ্বিতীয় খণ্ড কিতাবুস সালাহ। আর কোন বই আছে? আমি সব বলে দিচ্ছি বাবারা ভাইয়েরা। এই কিতাবটা পৃষ্ঠা নাম্বার 595। এটার পৃষ্ঠা নাম্বার কত? 595। ন্যূনতম যারা আলিম ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে, আমার বিশ্বাস হাদিস শোনার পরে আর দ্বিমত করবে না। আর যদি লেখাপড়ায় না জানে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে না জানে, হে তো দেখাইবি কথা কোন ঠিক কিনা। কথা বলেন ঠিক কিনা? গাদারে যতই বুঝান কাজ হবে না। দেখেন, তিনি বলেন একজন সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, মুফাসসির কুলের সম্রাট। উনাকে মুফাসসির হিসেবে না মানলে মাওলানা, তোমার মাওলানাগিরি চলবে না। ও মাওলানা, তোমার মাওলানাগিরি বাথরুমের ট্যাঙ্কির নিচে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না মানো, যিনি আমার রাসূল পাকের চাচা, যিনাকে আহলে বাইতের সদস্য বলা হয়, তাকে সুবহানাল্লাহ বলেন। উনি বর্ণনা করছেন, আমি বলছি তৃতীয় পরিচ্ছেদ আল ফাসলুস সালিস অধ্যায়ের মধ্যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কিলা লাহু হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি মনে হয় বলছি, কি বলেন? এই কিতাবটা কোন ক্লাসে পড়ায়? আলিমে কোন ক্লাসে? দাখিল দিয়ে, এসএসসি দিয়ে আলিম পড়ানো হয়। কত বড় ফাকরি লাগাইন না মাওলানা, কই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু কাফের। এই বেকলের ঘরের বেকল, তুই আলিম ক্লাসের হাদিস পড়ছ নাই? কথা কই না, আর কথা কই না, কথা বলেন ঠিক কি না? তিনি বলেন কিলা লাহু হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন তাকে একবার জিজ্ঞেস করা হলো আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার অভিমত কি? সুবহানাল্লাহ বলেন না। একজনে বলতেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার অভিমত কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমি তুফাইল আহমদ রেজা দুই টিক্কা মোল্লারে জিগাইছে না, খালি মিজানুর রহমান আজিজি প্রতি রাতে 40,000 কামায়, উনারও জিগাইছে না, জালালি সাহেব প্রতি রাতে 50,000 কামায়, উনারও জিগাইছে না। জিগাইছে যাকে আহলে বাইতের সদস্য বলা হয়, রাসূল পাকের চাচা যাকে বলা হয়, তিনাকে জিগাইতাছে আপনার মতামতটা কি একটু কোন তো দেখিয়ে দিতেন আব্বা, আমিরুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার একটু অভিমত দেন। তিনি বলতেছেন আমার অভিমত শুনো। তিনি বলেন মা আউতারাব ইল্লা বিওয়াহিদাতান। তিনি বলতেছেন, তিনি বলেন তিনি যে নামাজ পড়তেন শুধু এক রাকাত, বিতিলের নামাজ শুধু এক রাকাত পড়তেন। ওই ব্যাপারে ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার অভিমত কি? আপনি একটু অভিমত জানান। ক্বালা আসহাবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কত সুন্দর জবাব দিলেন। তিনি বলেন ক্বালা আসহাবা, তিনি নবীর সাহাবী। জেডাইন কন্যা হারা কি নবীর সাহাবী মানেন না? মানেন না কিছু সময়ের জন্য, হাদিস মানেন না, কথা বলে হাদিস মানেন না। তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আলোচনা রেকর্ড হচ্ছে, লাইভও চলতেছে, যদি আমার আলোচনায় কোথাও ভুল হয় আবারও বলছি বন্ধুরে, আমাকে তুমি সমাধান করে দাও, আমার আপত্তি নাই, আমি সমাধান নিতে রাজি আছি, কিন্তু আমাকে গালি দিও না। ক্বালা আসহাবা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিনি একজন সাহাবী নবী পাকের। ইন্নাহুম ফাকিহুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তিনি সাহাবী নয়, তিনি একজন ফকিহ। সুবহানাল্লাহ বলেন। ফকিহ কাকে বলে জানো? মাওলানা। তুমি মাওলানা দুই ফাতা পড়ো নাই, নবীর সাহাবীকে কাফের বলো, মুনাফিক বলো, জাহান্নামী বলো, বাগী বলো, দ্রোহী বলো, আওলাদের রাসূলের দুশমন বলো, ফকিহ বলা হয়
ওই ব্যক্তিকে যার ভিতরে ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞান, ইসলামিক এলেম এমন ভাবে পরিপূর্ণ, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করলে দিতে পারবেন। ওই ব্যক্তি ইসলামের সমস্ত কিছু জানে, এভরিথিং, তার কাছে কোনো কিছু জানার বাকি নাই। তিনাকে বলা হয় ফকিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিনি একজন সাহাবী, ইন্নাহু ফাকিহুন, এবং তিনি একজন ফকিহ ফি riwayat, এবং পরবর্তীতে আরেকটু বাড়ানো হয় ক্বালা ইবনে আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, আও তারা মুআবিয়াতা, হযরতে মুআবিয়া কি করতেন, বাদাল ইশায়ে বিরাকাতিম ওয়া ইনদাহু মাওলা লি ইবনে আব্বাস, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতিল নামাজ শুধু এক রাকাত পড়তেন। এই ব্যাপারে আপনি কিছু বলেন না। ইবনে আব্বাস তিনি বলেন, আফাতা ইবনে আব্বাসিন ফা আখবারাহুম ফা ক্বালা দাআহু ফা ইন্নাহু ক্বাদ সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইবনে আব্বাসের কাছে যখন এই কথা বললেন, তিনি বলতেছেন, শুনো শুনো শুনো, ও মুলাইকা শুনো, তুমি যে মুআবিয়ার সম্পর্কে কথা বললাম, সেই মুআবিয়া তো সাধারণ নয়, তার ভুল ধরতে আসছো, সে তো সাধারণ নয়, সে কি ফা ইন্নাহু ক্বাদ সাহিবান নবী, সে তো আমার দয়াল নবী, মায়ার নবীর একজন সাহাবী। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, বলে হুজুর এটা ছোট কিতাব, এটা মানি না, এটা রেখে দিলাম একটু সময়ের জন্য। আসেন, এই কিতাব আমার বাপে লেখে নাই। ও মাওলানা মাওলানা মাওলানা, এই কিতাব তোমার বাপেও লেখে নাই, এই কিতাব তোমার আব্বাও লেখে নাই, এই কিতাব আমার আব্বাও লেখে নাই, এই কিতাব আমার ফিরেও লেখে নাই, এই কিতাব তোমার ফিরেও লেখে নাই। এই কিতাব লিখেছেন আরো বহুত আগে, আজ থেকে 700 থেকে 800 বছর আগের কিতাব। এই কিতাবের মধ্যে প্রমাণ কি করে আসলে একটু দেখে নেই। এই কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা আছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তারা কত সুন্দর করে বর্ণনা দিচ্ছেন, দেখে যান বাবার আমার। এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা আছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ফকিহ ছিলেন। শুধু একজন ফকিহ ছিলেন না, এই হাদিসটা এখানে আছে, শুধু তিনি ফকিহ ছিলেন না, তিনি আমার দয়ার নবী, মায়ার নবীর একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, কিতাবটা উঠায় নাও, আলেমরা দেখা মাত্রই বুঝে নিতে পারবেন এই কিতাবের নাম মাত্র, কিতাবের ওজন আছে কি নাই। আসেন আমার ভাইয়ের, আমার বাবারা, আমি কারো সাথে দ্বন্দ্বের জন্য বলি নাই, আমি সমাধানের জন্য বলছি। এই কিতাবের মধ্যে আরেকটা হাদিস আছে, এই কিতাবের মধ্যে আরেকটা হাদিস আছে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 32-36 নাম্বার পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে 36 নাম্বার পৃষ্ঠা, কিতাবুল ইলম অধ্যায়। এই কিতাবটার নাম হচ্ছে মিসকাতুল মাসাবি। কিতাবের নাম কি মনে রাখবেন? কিতাবের নাম কি? আমার বড় ভাইকে নার্সে আমি দেখিও নাই। ভাইজান, কিতাব ঠিক আছে তো? হ্যাঁ, নাকি কিতাবে কোনো সন্দেহ আছে? কিতাব কিন্তু সন্দেহ নাই, আপনারা দেখতে পারেন। এই কিতাব মিজান ভাইয়ের, আমি এটা লুকাই লুকাই লেখি নাই, অরিজিনাল লেখা। আমি শুধু একটু মার্ক করে দিয়েছি, আমি শুধু একটু মার্ক করে দিয়েছি। এই কিতাব আজ থেকে 500-600 বছর আগের কিতাব বাবার আমার ভাইয়েরা। দেখেন, এই কিতাবের নাম কিতাবুল ইলম অধ্যায়। কিতাবুল ইলম অধ্যায়, কিতাবুল ইলম ফাসলুল আওয়াল। এর মধ্যে একটা হাদিস আছে, 199 নাম্বার হাদিস, না 200 নাম্বার হাদিস। এ মনে রাখবেন, মিশকাতুল মাসাবি। আমি আবার বলছি, 32 নাম্বার পৃষ্ঠায়। কত নাম্বার পৃষ্ঠা? মুখস্থ করে নেন। মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নাম্বার 32, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 2000। হাদিস নাম্বার কত? 200। কত নাম্বার হাদিস? 200 নাম্বার হাদিস। হ্যাঁ, 200 নাম্বার হাদিস। দেখেন এখানের মধ্যে, ওয়ান মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু, একটু ক্লাস করে নেই না, সবাই বলেন ওয়ান। এটা এরকম ভাবে ওয়াজ করে, এই আলেমরা এরকম ভাবে ওয়াজ করে, কিন্তু ভালো লাগে। ভাই, কষ্ট হচ্ছে মনে হয়? সবাই একটু বলতে পারবেন আমার সাথে? ওয়ান মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি, সুবহানাল্লাহ বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ যারে পছন্দ করেন কি করেন, খায়রুম ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তারে দান করেন দ্বীনের জ্ঞান, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যারে পছন্দ করেন ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তারে দ্বীনের জ্ঞান দান করে, ইসলামের জ্ঞান দান করেন, দ্বীনের আলো আল্লাহ তারে দান করে। এরপরে আমার রাসূল কি বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমার আল্লাহ আমাকে দেয়, সুবহানাল্লাহ বলেন না, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় সমস্ত ধনভাণ্ডার থেকে, আল্লাহ আমাকে দেয়, আর আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মধ্যে এগুলো বন্টন করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দেয় আর রাসূল এগুলো কি করে, বন্টন করে। আমি বলি নাই, রাসূলের হাদিস বর্ণনা করেছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটার কোথায় আছে জানেননি? মুত্তাফাকুন আলাই, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো সন্দেহ আছে? ও মাওলানা, যদি তুমি হযরতে মুআবিয়াকে কাফের বলো, ইমাম বুখারীকে বলো, বুখারী শরীফের মধ্যে কেন হযরতে মুআবিয়া থেকে হাদিস লিখেছেন? কথা বলেন ঠিক কি না? এই মিশকাতে কেন হাদিস লিখেছেন? তিরমিজিতে কেন হাদিস লিখেছেন? উনাদেরকে কাফের ফতোয়া দেওয়ার পরে আমাদেরকে কাফের ফতোয়া দাও, কথা বলেন ঠিক কি না? তোমরা ফতোয়া দাও, আমাদের কোনো আপত্তি নাই, আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে করুন আমিন। এখন আমরা দলিল পেয়ে গেলাম। ইমাম বুখারী বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, হয় ইমাম তিরমিজি বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। মিশকাতের মধ্যে প্রমাণ পেয়ে গেলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। শুধুমাত্র আমার ভাইরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এক জায়গার মধ্যে তিনার হাদিস বর্ণনা নাই। আবু দাউদ শরীফের মধ্যে আর একখানা হাদিস আপনি কিতাবের মধ্যে ৩৩৫ নাম্বার পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে ৩৫ নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে ২৪৩ নাম্বার হাদিস। ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলা হয়েছে। জবান খুলে কি বলতেন না সুবহানাল্লাহ? শুধু এখানে নয়, এই কিতাবের মধ্যে আমার বাবারা ৭৫ নম্বর পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে ৭০ নম্বর পৃষ্ঠা ৭৩৬ নম্বর হাদিস, এখানের মধ্যেও ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হাসিয়ার মধ্যেও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই বলা হয় যিনি আমার নবী পাকের সাহাবী হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। তাহলে এই কিতাব থেকে প্রমাণ দিলাম আমি ৬০টা হাদিস। কথা বলেন ঠিক কি না? এই কিতাবে মোট ৯টা হাদিস আছে, আরো 5টা হাদিস বাকি আছে। সময় অনেক হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপ করে নিচ্ছি আমার বাবার, আমার ভাইয়েরা। শুধু এখানে নয়, আমি আপনাদের কাছে আরেকটা হাদিস বর্ণনা করি, দেখেন না কত সুন্দর হাদিস। আমার নবী পাকের একজন সাহাবীকে তুমি কাফের ফতোয়া দিবা, আবার অন্যরা সাহাবী বলেছেন ওই সাহাবীদেরকে কি বলবা তুমি? দেখেন, হাদাসানা মুহাম্মদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীর একজন সাহাবী, তিনার থেকে হাদিস বর্ণনা করেছেন। কলাম হাদাসানা মুহাম্মদ ইবনে জাফর, জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
যিনি হুনাইন যুদ্ধের একজন সৈনিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। যিনি হুনাইন যুদ্ধের একজন সৈনিক ছিলেন, আমার রাসূল যাকে সেনাপতি করেছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই খানার ঘরের খানা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি বলেন আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি বলেন গায়রুহুম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কার থেকে জানেন? আমার বাবার থেকে নয়, মিজান ভাইয়ের বাবার থেকে নয়, আপনার বাবার থেকে নয়, আপনার দাদার থেকে নয়, তিনারা ছয়জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? এখনো কি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? বলে হুজুর আপনি বলে যাচ্ছেন আমরা শুনতেছি, তারা বলে আমরা শুনি। এখন আপনাদের কাছে ফয়সালা, আপনাদের এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান আছে না? চেয়ারম্যান সাহেব আছে না? আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আপনাদের এলাকার কৃতি সন্তান কারি মাওলানা মিজানুর রহমান আজিজি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের পক্ষে আলেম থাকবে, আমরা আলেম এনে দেব। যারা মানতে চাইবে না সকালে আমাকে গালি দিবে, এমনও হতে পারে আমাকে গালি দিতে পারে, কাফের বলতে পারে, আপত্তি নাই, বলবেন। তারা তো ফতোয়া দিয়েছে, আপনারাও চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে একটা দল আনেন, আলেম আনেন, আমরাও আনবো। চেয়ারম্যান সাহেবের অফিসে বসে, চেয়ারম্যান সাহেবের অফিসে বসে দুই দল আলেম থাকবে, প্রশাসন থাকবে, প্রথম নাম্বার শর্ত থাকবে মিডিয়া থাকবে 500। কয়শো? একটা দুইটা না, 500 মিডিয়া দিয়ে লাইভ চলবে। এখানের মধ্যে লিখিত থাকবে। দ্বিতীয় নাম্বার শর্ত থাকবে কিতাব পড়ার যোগ্যতা লাগবে, বাপের বেটা হলে। কথা বলেন, কিতাব পড়ার যোগ্যতা লাগবে। সলিমউদ্দিন আর কলিমউদ্দিন ফুলার সাথে মিজানুর রহমান আজিজি বাহাসের চ্যালেঞ্জ দেয় না। সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের সাথে তুফাইল আহমদ রেজা বাহাসের চ্যালেঞ্জ দেয় না। সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের সাথে আমজাদ হোসেন জালালি বাহাসের চ্যালেঞ্জ করে না। বাহাসের চ্যালেঞ্জ তাদের সাথেই করব যারা কিতাবটা পড়ে পড়ার মতো যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কি না? গর্জন দিলে হুসাইনি গর্জন। কথা বলেন, বই পাওয়ার কি আছে? দলিল আছে আমাদের মাথার উপর। কথা বলেন না বাবা, কথা বলেন না ঠিক কি না? 6 জনে হাদিস বর্ণনা করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর তুমি কি মুআবিয়া কাফের? পরে মোর জ্বালা, জ্বালা রাখবো কই? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। কথা বলেন না। আরে বাতিলের জ্বালাই আমার অন্তরে খালাম, ওরে শিয়াদের জ্বালায় আমার অন্তরে খালা। জ্বালা জোহরাই না, জ্বালা জোহরাই না রে। কথা বলেন না। আরে কথা বলেন না ঠিক কিনা? একটু বলতে পারবেন? আমরা একটা গজল লিখেছি আমি নিজে, আমরা একটু বলতে পারবেন? আপনারা বলতে পারবেন তো? কি বলেন? পারবেন? বলেন না। সাহাবী সাহাবী নবীর প্রিয় সাহাবী, সাহাবী সাহাবী নবীর প্রিয় সাহাবী, আমিরে মুআবিয়া নবীর সাহাবী। বলেন আমিরে মুআবিয়া নবীর সাহাবী, সাহাবী সাহাবী দয়াল নবীর সাহাবী, সাহাবী সাহাবী নূর নবীর সাহাবী। কোন সন্দেহ আছে নাকি? কথা বলুন, সন্দেহ আছে নাকি? তাহলে বলছেন না, জবানটা খুলে বলেন না। খাতিবেও কি তুমি নবীর সাহাবী, খাতিবেও কি তুমি নবীর সাহাবী, আমিরে মুআবিয়া নবীর সাহাবী। বলেন আমিরে মুআবিয়া নবীর সাহাবী, আমিরে মুআবিয়া নবীর সাহাবী। খাতিবে ওহি বলেন আমার নবীজি ভালোবাসেন তোমায় নবীর সব সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসছে কিনা? ভালো যদি না বাসতেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে 20 বছরের জন্য গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন কেন?
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে হয় তোমাদের সাথে কম বুঝতো নাকি? কি বলেন না, কম বুঝতো মনে হয়? হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধ হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। এইটা ছিল ইজতিহাদি খাতা, যেটাকে বলা হয় ইজতিহাদি ভুল। সাহাবায়ে কেরাম যদি ভুল করে, ভুলটা ধরা যায় না। এটা আমাদেরকে ধরার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামের যদি সঠিক পথে থাকে দুইটা সওয়াব হয়, ভুল করলে একটা সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের ভুলগুলো ধরা যায় না। যদি তুমি সাহাবীর ভুল ধরতে চাও তাহলে গাউসে পাককে মানে কি মানি না, গজলটা বলবো না, অন্য সময় বলবো না, গজলটার বলতেছি না। বুঝো আসতেছে তো নাকি? আপনি সর্বনাশ, আমরা আগে বলতেন, আমি আরো শেষ করি তো আমার আগে। আফসোস, আরে আর 2টা মিনিট যেহেতু কথা বলে আছে, 2টা মিনিট। আচ্ছা বলেন, আমাদের মাযহাবের ইমামের নাম কি? বাইরে ভাই, সর্ব অঙ্গে ব্যথা জামু কই? সর্ব অঙ্গে ব্যথা জামু কই? সারা রাত যদি সময় পাইতাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু গুনকিন করতে পারতাম। সহজবেলা হলো আমি খারজি তারা যারা আওলাদে রাসূলকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কি না? শিয়া তারা যারা সাহাবীদেরকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কি না? যাদের ভিতরে সাহাবে রাসূলের ভালোবাসা নাই তারা শিয়া, তারা জাহান্নামী। যাদের ভিতরে আওলাদে রাসূলের ভালোবাসা নাই তারা খারজি, তারা জাহান্নামী, কথা বলেন ঠিক কি না? আমরা সাহাবে রাসূলকে ভালোবাসি, আওলাদে রাসূলকে ভালোবাসি। আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন সাহাবী। আমরা যাকে মানি গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদি, তিনি বলতেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী। তাহলে আমাদের এখানে বই পাওয়ার কোনো কিছুই নাই। গাউসে পাক যদি জান্নাতি হয় আমরা তাদের দামান ধরে ধরে জান্নাতে চলে যাব। ইমাম আযম যদি জান্নাতি হয় আমরা তাদের দামান ধরে ধরে জান্নাতে চলে যাব, কথা বলে ঠিক কি না? ফারুক আযম যদি জান্নাতি হয় আমরা তাদের দামান ধরে ধরে জান্নাতে যাব। আলা হযরত আজিমুল বরকত ইমাম এশকে মুহাম্মদ যদি জান্নাতি হয় আমরা তাদের দামান ধরে ধরে জান্নাতে চলে যাব। খাজা গরিবে নওয়াজ যদি জান্নাতি হয় আমরা তাদের সাথে জান্নাতে চলে যাব। উসমান বিন নুরাইন যদি জান্নাতি হয় আমরা তাদের সাথে জান্নাতে চলে যাব। মাওলা আলী শের খুদা যদি জান্নাতি হয় তিনিও বলেছেন আমিরে মুয়াবিয়াকে তোমরা খারাপ বলিও না, গালি দিও না, তিনি যদি জান্নাতি হয় আমরা জান্নাতে যাব। আমার দয়াল নবী বলেছেন আমার মুয়াবিয়াকে তোমরা কেউ গালি দিও না, কারণ আমি মুয়াবিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন তাকে জান্নাতের উপরে কবুল করে নেয়। জবান খুলে কোন সুবহান। আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার আলোচনায় কারো অন্তরে আঘাত লাগে আমার হাতে বসে সমাধান করে নেন। পিছনে মন্তব্য হাজার করেন, আমার কিচ্ছু আসে যায়। পিছনে তুতু দেওয়ার সময় আমার কাছে নাই। আই হ্যাড নো, আমার কাছে টাইম নাই তোর তুতু দেখার মতো, কথা বলেন ঠিক কিনা? মানবে না নামে তোর বিবেক, আমি দলিল দিয়ে গেলাম, কিন্তু পিছনে মুনাফিকি করিস না, ষড়যন্ত্র করিস না। বাচ্চা বেটা হলে বাহাতের চ্যালেঞ্জ আবারও দিচ্ছি, আলেম নিয়ে বসো। সলিমুদ্দিন কলিমুদ্দিনের সাথে পায়খানা করতে চাই না, কথা বলেন তুই হাত করে ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আমার বাইরে কষ্ট দিয়ে দিয়েছি অনেক সময়, কারণ হকের পক্ষে কথা বলতে গেলে শরীরের মধ্যে এনার্জি দরকার আছে, ভালোবাসা লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ প্রত্যেককে আমাদেরকে আসরের দিন একসাথে যেন রাখে, আমিন বলেন।